হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসকে। তো আজকের টিউটোরিয়ালের আলোচনা হচ্ছে একটা কম্পিউটার কেনার আগে আমাদের কি কি জানা দরকার। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো গাইস, শুরু করা যাক। তো প্রথমে আমরা যদি একটা কম্পিউটার কেনার আশা পোষণ করি, তাহলে আমাদের প্রথমে খোঁজখবর নিতে হবে কোন শপটা বা কোন দোকানটা ভালো সার্ভিস দেয় আমাদের ফ্রেন্ড সার্কেলদের থেকে আমাদের খোঁজখবর নিতে হবে, বা পার্শ্ববর্তী থেকে খোঁজখবর নিতে হবে যে ওরা কোন দোকান বা শপ থেকে কম্পিউটার কিনছে এবং ওদের কম্পিউটারটা এখন কীরকম পর্যায়ে আছে এবং ওরা কীরকম সেবা গ্রহণ করতে পারতেছে। এটা জানার পর আমরা বুঝতে পারবো যে কোন শপটা অবশ্যই বা কোন দোকানটা ভালো সার্ভিস দিচ্ছে। তারপর আমরা ওই দোকানে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত কম্পিউটারটি বিল্ড করার জন্য কথা বলবো এবং কম্পিউটারটি বিল্ড করার চেষ্টা করবো এবং কম্পিউটারটি কিনবো। তো এখন কম্পিউটার বিল্ড করতে গেলে আমাদের নানা ধরনের কিছু পার্টস লাগবে। তো আমরা এখন কোন কোম্পানির পার্টসগুলো নিব এবং কোন পার্টসটা দিব বা কোন পার্টসটা আমরা ইউজ করব না, কোনটা করলে ভালো হবে, একটা দ্বিধাবোধ থেকে যায়। তো আসুন সেটাও আমরা একটু ছাড়িয়ে নিই। তো আমরা আমাদের কম্পিউটার বিল্ড করতে গেলে আমাদের অবশ্যই মাদারবোর্ড, প্রসেসর, গ্রাফিক্স কার্ড, র্যাম, তারপর এলইডি মনিটর বা এলসিডি মনিটর, ডিভিডি প্লেয়ার, অনেক কিছু লাগে, তাই না? সো এখন আমাদের ওখান থেকে কী অবশ্যই লাগবে এবং কোন কোন জিনিসটা কম খরচে হবে এবং কোন কোন ব্র্যান্ডের জিনিস নিলে আমরা অবশ্যই ভালো একটা কম্পিউটার বিল্ড করতে পারবো এবং ভালো একটা কম্পিউটার আমরা পাবো। তো প্রথমে আসতেছে প্রসেসর হচ্ছে কম্পিউটারের প্রধান জিনিস। মূলত এটি হলো সিপিইউ। তো প্রসেসরের ব্র্যান্ড, সবচেয়ে ভালো ব্র্যান্ড হচ্ছে ইন্টেল এবং জনপ্রিয় আমাদের সিরিজের দিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। যত উন্নত মানের সিরিজ হবে আমাদের কম্পিউটার স্পিডটাও কিন্তু তত বেশি হবে। সো জনপ্রিয় সিরিজগুলো হচ্ছে কোর i3, কোর i5 অ্যান্ড কোর i7। এরপর আসতেছে মেইন বোর্ড বা মাদারবোর্ড। তো মাদারবোর্ডটি আমাদের অবশ্যই প্রসেসর থেকেই নিতে হবে, কারণ প্রসেসর এর যাতে ওখানে সংযুক্ত করা যায় সেই রকম মাদারবোর্ডই নিতে হবে বা প্রসেসর নিতে হবে মাদারবোর্ড সংযুক্ত করা যায় মতো করে দেখে, ঠিক আছে? তো মাদারবোর্ড মূলত হচ্ছে কম্পিউটার সম্পূর্ণ যন্ত্রপাতি সব কিছু সংযুক্ত থাকবে। তো মাদারবোর্ডের সবচেয়ে ভালো ব্র্যান্ডগুলো হচ্ছে গিগাবাইট, ইন্টেল এবং আসুস। এবার কথা বলবো মনিটর নিয়ে। তো মনিটর কিন্তু অনেক রকমের থাকে। তো স্ক্রিন সাইজটা আপনারা সুবিধা মতো আপনারা বেছে নেবেন কত সাইজের নেবেন। অ্যান্ড এখানে লক্ষ্য রাখবেন যে কিন্তু মনিটর দুই ধরনের হয়ে থাকে, দুই রকমের। একটা হচ্ছে এলসিডি আর একটা হচ্ছে এলইডি মনিটর। তো এলইডি মনিটর বলতে এটা মূলত বিল্ট ইন টিভি টুনার হয়ে থাকে। তো এখানে আপনি কম্পিউটারের কাজের সাথে সাথে টিভির কাজটাও চালিয়ে দিতে পারবেন। তো এটা অনেকটা ভালো। আর যদি টিভি টুনার নাও থাকে আপনি টিভি টুনার পরবর্তীতে কিন্তু এটা বিল্ড করতে পারবেন কিনে। তো এটা খুব ভালো এবং এতে আমরা ভালো করে 12 রেজুলেশনের মাধ্যমে আমরা ছবি দেখতে পারবো এলইডি মনিটরে। তো দেখতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ হয়, তাই জন্য আমি রিকমেন্ড করব এলইডি মনিটরটা নেওয়াই ভালো। আর আপনারা চাইলে এলসিডি মনিটরটাও নিতে পারেন। মনিটরের ভালো ব্র্যান্ডগুলো হচ্ছে স্যামসাং, ফিলিপস, এলজি, আসুস, এসপি। এখান থেকে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এরপর হচ্ছে র্যাম কম্পিউটারের গতি ধরে রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো র্যাম 4GB হলে ভালো হয়, তবে 8GB হলে আরও ভালো হয়। যারা গেমিংয়ের জন্য কম্পিউটারটা ইউজ করতে চান, নিতে চান বা গ্রাফিক্সের কাজ করবেন, আমি বলবো তাদেরকে একটু র্যামটা যেন বেশি নেন, কারণ র্যাম যত বেশি হবে পারফরমেন্স তত ভালো হবে। আর র্যামের কিছু জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ট্রান্সেন্ট, টুইন মাউস। এই দুই ব্র্যান্ডের থেকে যে কোনো ব্র্যান্ডের আপনি র্যাম নিতে পারেন। এরপর হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, সংক্ষেপে এসডিডি বলা হয়। এটি মূলত আমাদের কম্পিউটারের তথ্য এখানে সংরক্ষণ থাকবে। এটি ভার্চুয়াল র্যাম হিসেবেও কাজ করে থাকে। হার্ড ডিস্কের দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে হার্ড ডিস্কের সাধারণত স্টোরেজ যদি বেশি হয়ে থাকে তাহলে আমাদের কম্পিউটারের তথ্যও কিন্তু বেশি জমা রাখা যাবে। তাই স্টোরেজটা একটু বেশি নেওয়াই ভালো হবে। এবং হার্ড ডিস্কের আরপিএম ও
রেজলিউশন পারমিনিং যদি বেশি হয়ে থাকে তাহলে আমাদের ডাটা ট্রান্সফারের রেটটাও ভালো হবে এবং বেশি হবে। সো এটির দিকে একটু নজর দিতে হবে। এবং মেইন বোর্ডের পোর্ট যদি ছাতা হয়ে থাকে আমাদের অবশ্যই কিন্তু হার্ড ডিস্কটাও ছাতাই নিতে হবে। এবং এক্সটার্নাল হার্ড ডিস্ক যদি হয়ে থাকে তাহলে মেইন বোর্ডের ইউএসবি যদি 3.0 হয়ে থাকে তাহলে আমাদের অবশ্যই হার্ড ডিস্কটাও ইউএসবি 3.0 হতে হবে। এবং হার্ড ডিস্কের কিছু জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে স্যামসাং, ট্রান্সেন্ট। তো এই দুই ব্র্যান্ডের থেকে যে কোনো ব্র্যান্ডের হার্ড ডিস্ক আমরা চাইলে নিতে পারি। এরপর কথা বলবো কেসিং নিয়ে। কেসিং হচ্ছে হার্ড ডিস্ক, মেইনবোর্ড, ওডিডি এসব কিছু সাজিয়ে রাখার জন্য। তো কেসিংয়ে তেমন ব্র্যান্ডের কোনো সমস্যা নেই, যে কোনো ব্র্যান্ডের এই কেসিং নেওয়া যায়। তো মার্কিউরি এবং গিগাবাইটের কেসিংগুলো খুব ভালো হয়। সো এই দুই ব্র্যান্ডের কেসিং নিতে পারেন চাইলে। তবে আপনার যেটা সুন্দর লাগবে, অর্থাৎ কেসিংটা হচ্ছে আসলে সুন্দরের জন্য। হ্যাঁ, তো জিনিস একটা ইউজ করতেছি, সেটা একটা সৌন্দর্য তো দরকার আছে, তাই না? তো যেটা সুন্দর লাগবে আপনার সেটা নিতে পারেন। এরপর কথা বলবো অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, সংক্ষেপে ওডিডি নিয়ে। ওডিডি হচ্ছে সিডি প্লেয়ার বা ডিভিডি প্লেয়ার। সো এদিক দিয়ে একটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে ডিভিডি প্লেয়ার কিন্তু সিডি প্লেয়ার করতে পারে, বাট সিডি প্লেয়ার কিন্তু ডিভিডি প্লেয়ার করতে পারে না। অর্থাৎ সিডি রাইটার ডিভিডি প্লেয়ার করতে পারে না, কিন্তু ডিভিডি রাইটার সিডি প্লেয়ার করতে পারে। আর মূল্যটাও অনেকটা বেশি পার্থক্য নয়। সিডি প্লেয়ার রাইটারগুলো একটু কম দামি হয়, কয়েকশো টাকা কম হয়, আর ডিভিডি প্লেয়ার রাইটারগুলো একটু কয়েকশো টাকা বেশি হয়। সো আমি সাজেস্ট করব ডিভিডি রাইটার এই নেওয়া উচিত। সো ওডিডির কিছু ভালো ব্র্যান্ড হচ্ছে স্যামসাং, আসোস, লাইটন। সো এই ব্র্যান্ডগুলোর থেকেই নিলে ভালো হবে, ব্র্যান্ডগুলোর থেকে নিতে পারেন। এবার চলুন গ্রাফিক্স কার্ড নিয়ে কিছু কথা বলি। তো গ্রাফিক্স কার্ড কিন্তু কম্পিউটারের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা গেমার অর্থাৎ গেমিং খেলার জন্য কম্পিউটার চাইতেছেন, তো তাদের জন্য গ্রাফিক্স কার্ড মাস্ট লাগবেই এবং খুব ইম্পর্টেন্ট। সো ভালো গ্রাফিক্স কার্ড যত ভালো হবে তত ভালো গেমিং খেলতে পারবেন, এবং ভালো গ্রাফিক্সের কাজ এবং ভালো কোনো একটা সফটওয়্যার দিয়ে যদি কাজ করতে চান তাহলে ওইটা করার জন্য অবশ্যই গ্রাফিক্স কার্ড লাগবে। তো ওই সফটওয়্যার বা গেমের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা গ্রাফিক্স কার্ড নিতে পারেন। ওখানে থাকবে কোন গ্রাফিক্স কার্ড নিলে আপনার ভালো একটা পাবেন। সো এরকম একটা গ্রাফিক্স কার্ড আপনারা নিয়ে এমনিতে ভালো ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ডগুলো হচ্ছে আসুস এবং গিগাবাইটের। তো ওই দুই ব্র্যান্ডের থেকে দেখে নিতে পারেন গ্রাফিক্স কার্ড। এরপর কথা বলবো কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ দুটি ইনপুট ডিভাইসের নিয়ে, যেগুলো হচ্ছে কিবোর্ড এবং মাউস। সো কিবোর্ডের সবচেয়ে ভালো ব্র্যান্ডগুলো হচ্ছে অ্যাফোটেক, ডিলাক্স এবং মার্কিউরি। অ্যান্ড অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে কিবোর্ড কেনার সময় ওখানে বাংলা অক্ষর আছে কি না। এবং মাউসের দিক দিয়ে সবচেয়ে ভালো ব্র্যান্ড হচ্ছে অ্যাফোটেক এবং মার্কিউরি। আর মাউসের দিকে যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে মাউসটা আমাদের হাতে ভালো করে ফিট হচ্ছে কিনা, তো মাউসটা আমরা হাতে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে পারতেছি কিনা, আমাদের ভালোভাবে এটা ইউজ করতে পারতেছি না দেখে তারপর মাউসটা বাছাই করে নিতে হবে। এরপর আসতেছে ইউপিএস। তো আমাদের দেশের জন্য যে ইউপিএস কতটা গুরুত্বপূর্ণ, একটা কম্পিউটারের জন্য কতটা প্রয়োজনীয় একটা ডিভাইস, সেটা আমরা খুব ভালো করে জানি। সো ইউপিএস কিন্তু দুই ধরনের হয়ে থাকে, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ইউপিএস একটা হচ্ছে অনলাইন ইউপিএস আর একটা হচ্ছে অফলাইন ইউপিএস। অনলাইন ইউপিএস যেটা, সেটা কিন্তু বিদ্যুৎ দেওয়ার সাথে সাথেই অন হয়ে যায়, এতে কোনো রকম টাইম নেয় না বা সময় নেয় না। কিন্তু অফলাইন ইউপিএস একটু সামান্য টাইম নেয়, ওই টাইমের মধ্যে কিন্তু আমাদের কম্পিউটারটা অফ হয়ে আবার রিস্টার্ট নিতে পারে। সো এর জন্য আমাদের উচিত অবশ্যই অনলাইন ইউপিএসটা নেওয়া। তো অনলাইন ইউপিএসটা নেওয়ার চেষ্টা করবেন। ইউপিএসের ব্যাকআপ টাইম হচ্ছে আপনার 20 থেকে 25 মিনিট। এর থেকে বেশি টাইমের ইউপিএস যদি নিতে চান তাহলে পকেটটা একটু বেশি করে খালি করতে হবে। তো যেমন বেশি ব্যাকআপ টাইম চাইবেন তখন একটু খরচটা হবে। তো দেখে শুনে আপনার প্রয়োজন মতো আপনি ইউপিএস বাছাই করবেন। এবং অবশ্যই আপনার মনিটরের স্ক্রিন যদি বড় হয়ে থাকে, আপনার গ্রাফিক্স কার্ড যদি উন্নত হয়ে থাকে, প্রসেসর উন্নত হয়ে থাকে, তাহলে বেশি পাওয়ারের ইউপিএস লাগবে। তো এটা আমরা দোকানদারকে গিয়ে যদি আমরা বলি আমাদের কম্পিউটারে কী কী ডিভাইস ইউজ করা হয়েছে, কোন কোন পাওয়ারের ডিভাইস ইউজ করা হয়েছে, তাহলে উনি কিন্তু বুঝে ওই পাওয়ারের একটা ইউপিএস আমাদেরকে বেছে দিতে পারবেন। এখন বলবো টিভি টুনার বা টিভি কার্ড নিয়ে। তো
টিভি টুনার বা টিভি কার্ড হচ্ছে অনেকে আছে যারা এলসিডি কিনে, এলসিডি মনিটর কিনে ওইটাতে চাইছে মানে কি টিভিও দেখবে আর কি। কম্পিউটারের কাজ তো আছে, নানা কাজ করার সাথে সাথে ও টিভিও দেখবে। তো এখন টিভি দেখার জন্য আমাদের এখন অবশ্যই বিল্ড করতে হবে টিভি টুনার বা টিভি কার্ড। তো এখন আপনার যদি কাজে হয় যে আপনি টিভি দেখবেন, কাজের মাঝে মাঝে কম্পিউটারের ইউজিংয়ের মাঝে মাঝে আপনি টিভিও দেখবেন, তাহলে টিভি টুনার লাগে এত কষ্ট করার কী আছে? আপনি এলসিডি না কিনে এলইডি মনিটরে কিনে ফেলেন, তাহলে এলইডি মনিটর কিনলে আপনি তো টিভি ওখানে তো টিভি টুনার বিল্ড করাই পাচ্ছেন, তো একসাথে দুই কাজ হয়ে গেল না? তো এটা করতে পারেন। আর টিভি টুনারের সবচেয়ে ভালো ব্র্যান্ড হচ্ছে এভারমিডিয়া, রিয়েল ভিউ ইত্যাদি। তো যে এই দুই ব্র্যান্ড থেকে যে কোনো ব্র্যান্ডের আপনি টিভি টুনার কিনতে চাইলে অবশ্যই কিনতে পারেন। কম্পিউটারের একটা আউটপুট ডিভাইস হচ্ছে স্পিকার। এটা খুব ইম্পর্টেন্ট একটা ডিভাইস। যাদের গান শোনার আসক্তি আছে তাদের প্রয়োজন মতো দেখে স্পিকার নেবেন। তো স্পিকারের কিছু ভালো ব্র্যান্ড হচ্ছে ক্রিয়েটিভ, মাইক্রোল্যাব, লজিটেক। সো এই 3 ব্র্যান্ডের থেকে যে কোনো একটা স্পিকার নিতে পারেন, বা আপনার পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের স্পিকার আপনি নিতে পারেন, এটা আপনার উপর। সো গাইস, এই ছিল আমাদের কম্পিউটার কেনার ক্ষেত্রে কিছু আলোচনা। তো আশা করি সবার ভালো লেগেছে এবং অনেকের অজানা কিছু অবশ্যই জানতে পেরেছেন, বা জানা কিছু আরও একটু ভালো করে জানতে পেরেছেন। যে যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। অবশ্যই যদি কোনো কিছুতে খারাপ লেগে থাকলে ডিসলাইক করে দেবেন। আমার তেমন ভালো করে কথা বলতে পারি না, সো যাই হোক ভয়েসটা তেমন ভালো না। যদি খারাপ লেগে থাকে অবশ্যই ডিসলাইক দিতে পারেন, সমস্যা নেই। তবে গাইস, যদি ভিডিওটি একটু যদি আপনার ক্ষেত্রে যদি হেল্প হয়ে থাকে, হ্যাঁ, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি পেয়ে যান। সো অ্যান্ড ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখে দেবেন যে আপনার কী জানার আছে পরবর্তী এবং কীরকম টিউটোরিয়াল আপনার খুব প্রয়োজন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টের উপর গুরুত্ব দিয়ে ওই রকম টিউটোরিয়াল বানাতে এবং ওই রকম ভিডিও পাবলিশ করতে। সো খোদা হাফেজ, আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।